অনেকদিন ধরে আমার হোটেলে কাজ করতেছেন। তো আজকে আপনাদের জন্য একটা আছে এখানে, মানে এখানে দেখেন এই যে 3 জায়গায় 50,000 করে টাকা আছে, আর এই খামের মধ্যে একটা চিঠি আছে। তো এখান থেকে আপনারা যদি 50,000 টাকা নিয়ে যান, তাহলে আজকের থেকে আমার এখান থেকে চাকরি বাদ দিয়ে যাইতে হইব। আর যদি এই খামটা নেন, তাহলে যে খামটা নিবেন সে আমার এখানে চাকরি করতে পারবেন, আর যে টাকা নিবেন সে আজকে এখান থেকে বিদায় নিতে হবে। তো আপনারা কে কোনটা নিবেন আপনারা বিবেচনা করে নিয়ে যান। মানে আমাদের মানে বাড়ি করে দিতে চাইছেন? বাইরে করে বলতে আপনাদের জন্য আমি এটা একটা করছি, আপনারা দেখি কে কোনটা নেন। টাকা নিলে তাহলে স্যারকে তো না আজকে তো বাদ, মানে টাকা এনে 50,000 টাকা আছে, যদি 50,000 টাকা নেন তাহলে আজকে এই চাকরি থেকে বাদ, মানে চাকরি থেকে বের হয়ে যাইতে হবে। আর চিঠিটা নিলে চিঠিটা যে নিবেন সে এখানে চাকরি করে খাইতে পারবেন। এটা আপনাদের জন্য আজকে পরীক্ষা। তো দিই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ম্যাডাম, এরকম মেলাতে চাকরি বাকরি করলাম আমরা, তাই না? আজকে যেহেতু এরকম 15,000 করে টাকা বাড়ি দিতে আছে, তাহলে আপু একটা কথা আছে আমার ঘরে। কি কথা? আমাকে যদি মনে করেন 1-2 মিনিট বাবার সময় দিতেন, তাহলে আমরা একটু ভাবতাম। ভাবেন, আপনাদের 1-2 মিনিট না 1 ঘন্টা সময় দিলাম, আপনারা ভাইবা বিবেচনা করে আপনারা একটা কাজ করবেন। ভাববেন এটা কোনো হইলো তো ভাবেন, ভাইবা চিন্তা আমাদের জানান। আমি আছি, এখানে আছি, ভাইবা চিন্তা আছি। ভাবার সময় আচ্ছা এই ভাই বিষয়টা জানি কেমন হয়ে গেল না কথা। আরে ভাই বিষয়টা কি হলো, ওই 15,000 টাকা তো নেই, আমরা একটা দোকান দিয়া নিজে দোকান করে খাইতে পারবো। আমি কি মনে করলেন ভাই ইমানের ভাই? ঠিকই কইছেন, হ্যাঁ? কাজে আমার চাকরি বাকরির দরকার নাই, ওই টাকা নিয়ে এটা কিছু করে খাতে পারবো, বুঝতে পারছেন? আরে তুইও ঠিকই কইতাছ, এতদিন এখন চাকরি বাকরি করলাম, হঠাৎ করে এই পরিকল্পনা করলো, এটা তো বুঝতেছি না বিষয়টা। আমার মনে হয় দোকান মোকান সব ছাড়িয়ে দেবে, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, যে চিঠিটা নিবো সে তো চাকরি করবো। তুমি টেয়া নিবা না নিবা, আমি টেয়া নিবো। আর নো বাদ দে, নো 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 নিমু তাহলে ওই যে বুদ্ধিটা এবার ভালো হইলে। কি আপনাদের সিদ্ধান্ত করা হয়েছে? আপু আমার সিদ্ধান্ত হয়েছে। আপনারা কি টাকা নেবেন না খাম নেবেন? যে যেটা নিবেন নিয়ে যান। আমি 50,000 টাকাই নিবো। টাকা নেবেন? আচ্ছা নেন, ধরেন। আজকে থেকে কিন্তু আমার এখান থেকে কাজ বন্ধ। আচ্ছা আর কাজ নেন। আচ্ছা আমিও টাকা নেব। আপনার টাকা নেবেন? হ্যাঁ। ধরেন। আপা ভালো থাকবেন, আসো চলে গেলাম। আচ্ছা ভাই ধরেন আপনার টাকাটা। না আপু আমি টাকা নেবো না, টাকা নেবেন না? আমি এই সিডিটাই নিবো আপু। কেন ভাই, ওরা টাকা নিয়ে গেল, আপনার টাকা নিয়ে যান। না আপু, ওরাও মানুষ হতে পারে কিন্তু আমিও মানুষ না। আমার যখন না খায় থাকতাম 3-4টা পোলাপান নিয়ে, তখন আপনার তখন আমি চাকরি করছি, অনেকদিন তো চাকরি করছি। এখন আমিও যদি যাই ওর সাথে, তাহলে আপনার এই দোকানটা কারা চালাবো কোন? এই দোকানটা কারা পরিচালনা করবো? একটা লোকও নাই। আমি টাকা লাগবো না, আমি সিডিটা নিলাম, আমি আপনার চাকরি করবো চাই। ও মানে আপনি চিঠিটা নিলেন, আমার এখানে কাজ করতে চান। আপনার দুঃসময় আমি পাশে ছিলাম, এই কারণে আপনি চাকরি করতে চাইতেছেন। তো ওরা তো টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে ওরা একটা, আপনার তো পারতে টাকাটা নিয়ে যায় একটা বিজনেস করে খাইতে, একটা ছোটখাটো দোকান করে খাইতে পারতেন। না না আপু, এখন এখন আমরা 3 জন কর্মচারী ছিলাম, 2 জন কর্মচারী মনে করেন টাকা নিয়ে চলে গেল। এখন আমিও যদি টাকা নিয়ে চলে যাই আপা, তাহলে আপনার এই দোকানটা তো একদম মনে করেন নিলামে উঠে যাবো। কে কাজ করবো? আপনি কাজ করতে পারবেন? এমনটা না, কিন্তু আপনারা যদি চাইতেন আমি নতুন লোক নিয়োগ করতাম, কিন্তু আজকে আমার এই পরীক্ষাটা করার মানে হলো যে আপনারা অনেকদিন ধরে আমার এখানে কাজ করেন। তো আমার হোটেলটা দেখতেছেন, ছোটখাটো একটা হোটেল নিয়ে আমি কাজ করতাম। তো যেহেতু এখান থেকে কিছু লাভ হইতেছে আমার, তো আমি চাইতেছি এটা একটু বড় করতে, হোটেলটা একটু বড় করতে চাইতেছি। আর যেহেতু বড় করতে চাইতেছি, সেহেতু আমি তো একা এটা সামাল দিতে পারবো না। তো এখানে একজন বিশ্বস্ত লোকের দরকার। চাইতেছি যে ম্যানেজার পদে একজনকে বসাবো, পুরো হোটেলের দায়িত্বটা সে পালন করবে। তো এই কারণে আপনাদের পরীক্ষাটা আমি নিলাম। তো ওরা 2 জন সহ আপনারা 3 জনই কিন্তু আমার হোটেলে অনেকদিন যাবত কাজ করেন। তো এই জন্য আজকে আপনাদের এই পরীক্ষাটা আমি নিলাম। তো ওরা কিন্তু টাকার লোকটা সামলাতে পারে নাই, ওরা টাকাটা নিয়ে চলে গেছে। হয়তো ওরা মনে করছে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। আর আপনি বলতেছেন যে আপনি চিঠিটা নিছেন, যে আপনি আমার এখানে কাজ করতে চান, আর আপনি চিঠিটা নিয়ে আপনি আমার বিশ্বস্ত লোক হয়ে গেছেন। আপনি এটা প্রমাণ করে দিচ্ছেন যে না, আপনার কাছে একটা দায়িত্ব দিলে আপনি নিজের দায়িত্বটা পালন করতে পারবেন, নিজের মনে করে আমার কাজটা আপনি করবেন। তো যেহেতু আপনি চিঠিটা নিছেন, তো আপনার আমিও খুশি। তো এই 50,000 টাকা আমি আপনাকে খুশি হয়ে দিয়ে দিলাম। আর এর পরবর্তীতে মনে করেন আমার হোটেলটা বড় করা হবে, কাজ ধরা হবে, আরো এদিকে বাড়াবো, বড় করব। তো এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার, আপনি নিজের মনে করে দায়িত্ব পালন করতে হইব আমার হোটেলের। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনি দোয়া করেন, আমি চেষ্টা করবো আপনার হোটেল চালাই দেওয়ার জন্য। তো আপনি আপনার সততার কি পরিচয় দিচ্ছেন, এই কারণে আপনারে আমি টাকাটা দিয়েছি। টাকা লাগবে না। আপনার পোলাপানের জন্য আপনি টাকাটা নেন, ওদেরকে ভালো মন্দ খাওয়াবেন বা ওদেরকে পড়াবেন, তো এই জন্য দিলাম। তো ভালো থাকবেন। ঠিক আছে। আর
আপনি আমার সাথে থাকেন, ধন্যবাদ আপনাকে। তো আসলে মূলত লোভী মানুষ যারা, তারা কখনো 10 টাকা হোক বা 50,000 টাকা হোক, এটা না, তারা কিন্তু কখনো লোভ সামলাইতে পারে না। আর যারা বিশ্বস্ত মানুষ, তাদের মধ্যে কোনো লোভ থাকে না। তারা চায় দায়িত্ব নিয়ে কাজ করতে, মালিকের সাথে থাকতে, মালিকের ভালো চায়, তারা কখনো খারাপ চায় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, সবাই আমাদের সাথে থাকবেন।